গ নাম্বার প্রশ্নটা আমরা অলরেডি আলোচনা করেছি। এখন আমরা আসবো ঘ নাম্বার প্রশ্নে, যেখানে দেওয়া আছে যে x = 20 y = 30 এবং x = 10 y = 20 সংমিশ্রণ দুটি উৎপাদন করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখানে আমি খুব সহজ একটা টেকনিক শেখাবো, কেননা প্রথমে আমাদের বলে দিতে হবে এটা উৎপাদন সম্ভব হবে নাকি হবে না। সম্ভব না হলে কেন, এটা পরে ব্যাখ্যা দিতে হবে। তাহলে প্রথমেই কিভাবে আমি বুঝবো যে এটা সম্ভব কিনা বা যুক্তিযুক্ত কিনা? খেয়াল করি, প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে, খুব খেয়াল করে শুনবো। প্রশ্নে যে মান দেওয়া থাকবে, যেমন x 20 y 30, এই সংমিশ্রণ উদ্দীপকে দেওয়ার সংমিশ্রণ অপেক্ষা যদি বড় হয়, আবার বলছি আমি, প্রশ্নে দেওয়ার সংমিশ্রণ যদি উদ্দীপকে থাকা সংমিশ্রণ অপেক্ষা বড় হয়, তাহলে উৎপাদন করা সম্ভব হবে না। যেমন উদ্দীপকে আছে x এর 20 অবস্থায় y এর 20, কিন্তু প্রশ্নে চাচ্ছে x এর 20 অবস্থায় y এর 30, তার মানে উদ্দীপক অপেক্ষা প্রশ্নের মান বড়, সুতরাং এটা উৎপাদন করা সম্ভব হবে না। প্রথমে আমি কিভাবে সিদ্ধান্ত নিব সেটা বুঝাচ্ছি। আবার পরেরটাই খেয়াল করি, x = 10 y = 20, তাহলে y উদ্দীপকে y এর যখন 20, x এরও 20, আর এখানে আছে x এর 10, অর্থাৎ উদ্দীপক অপেক্ষা প্রশ্নের মান ছোট, সেক্ষেত্রে উৎপাদন করা সম্ভব হবে, কিন্তু সেটা যুক্তিযুক্ত হবে না। আমি আরেকবার বলছি, যদি উদ্দীপক অপেক্ষা প্রশ্নের মান বড় হয়, উৎপাদন করা সম্ভব হবে না। আর যদি উদ্দীপক অপেক্ষা প্রশ্নে দেওয়া মান ছোট হয়, তাহলে উৎপাদন করা সম্ভব, কিন্তু যুক্তিযুক্ত হবে না। তাহলে প্রথমেই আমরা বলে নিব যে উদ্দীপক অনুযায়ী x = 20 y = 30 উৎপাদন করা সম্ভব নয়, অন্যদিকে x = 10 y = 20 উৎপাদন করা সম্ভব, কিন্তু যুক্তিযুক্ত নয়। বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। এরপর আমরা ওই যে গ নাম্বারে আমরা যে চিত্রটা এঁকেছি সেটা হুবহু আবার আঁকবো। আঁকার পর আমাদের এই যে দুইটা মান দেওয়া আছে, এই মানগুলা আমি এই চিত্রে স্থাপন করব। এখন প্রশ্ন হতে পারে, স্যার এই চিত্র তো গ নাম্বারে একবার এঁকেছে, আবার কেন আঁকবো? এই জন্য আঁকতে হবে যে এটা কি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে পড়ে নাকি ভিতরে পড়ে, সেটা জানার জন্য আগে তো তোমাকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতেই হবে, নয়তো বাহিরে ভিতরে তুমি কিভাবে বুঝবা? তাই আমরা প্রথমেই উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো, কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার কোনো ব্যাখ্যা আমাদের দিতে হবে না। যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে সংমিশ্রণ দুইটা স্থাপন করে যে দুইটা বিন্দু পাওয়া যাবে, সেই দুইটা বিন্দুর ব্যাখ্যা দিতে হবে। যেমন x = 20 y = 30, তাহলে আমরা একটু স্থাপন করি। x এর মান 20, y এর মান 30, তাহলে তাদের মিলিত বিন্দু হচ্ছে G। আবার x = 10 y = 20, এই যে x এর 10 y এর 20, তাদের মিলিত বিন্দু হচ্ছে H। এখন আমরা ঘ নাম্বারের এই দুইটা বিন্দু পেয়ে গেছি, একটা G বিন্দু আর একটা H বিন্দু। এখন আমরা এই দুইটা বিন্দুর ব্যাখ্যা দিব যে উদ্দীপক অনুযায়ী x = 10 y = 30 হলে চিত্রে তাদের মিলিত বিন্দু হয় G। G বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করে। আমরা জানি সীমিত সম্পদ দ্বারা উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে কোনো বিন্দুতে উৎপাদন করা উৎপাদনকারীর পক্ষে সম্ভব নয়। তাই একজন উৎপাদনকারী উদ্দীপক অনুযায়ী চাইলেও x = 20 y = 30 একক দ্রব্য উৎপাদন করতে পারবে না। অন্যদিকে যদি x = 10 y = 20 একক উৎপাদন করা হয়, তবে তাদের চিত্রে মিলিত বিন্দু হয় H। H বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করে। আমরা জানি সীমিত সম্পদ দ্বারা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে সম্পদের সঠিক ব্যবহার হয় না। একদিকে উৎপাদন কমে যায়, অন্যদিকে বেকারত্ব সৃষ্টি হয়। তাই কোনো যুক্তিশীল উৎপাদনকারী এই H বিন্দুতে উৎপাদন করবে না। ব্যাস, ব্যাখ্যা শেষ। 4 নম্বরের জন্য এতটুকু তোমাকে ব্যাখ্যা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আরো কতভাবে চাইতে পারে, যেমন উভয় দ্রব্য 10 একক, তাহলে এই যে ভিতরে পড়ছে, একই ব্যাখ্যা, যুক্তিযুক্ত না। উভয় দ্রব্য 30 একক, এই যে বাইরে পড়ছে, যুক্তিযুক্ত না।
x এর 10 y এর x এর 30 y এর 10 এ বাইরে পড়ছে, যুক্তিযুক্ত না। x এর 20 y এর 10 ভিতরে পড়ছে, উৎপাদন করা সম্ভব কিন্তু যুক্তিযুক্ত না। তাহলে বাইরে পড়লে সম্ভব না আর ভিতরে পড়লে সম্ভব কিন্তু যুক্তিযুক্ত না। এখন যেইভাবে প্রশ্ন আসুক একই অ্যান্সার তোমাকে দিতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছ। এই দুইটা ক্লাস পরপর দেখবে, কারণ হচ্ছে একই প্রশ্নের গ নাম্বার একটা ক্লাসে দেওয়া হয়েছে, ঘ নাম্বার আর একটা ক্লাসে দেওয়া হয়েছে। ক্লাসগুলো বড় হলে আমার চ্যানেলটা মাত্র চালু হয়েছে, তো সেই জন্য আপলোড নিতে চায় না, তাই আমি দুইটা ভিডিওর মাধ্যমে এই ক্লাসটা সম্পন্ন করেছি। ধন্যবাদ সবাইকে।